আমাদের আজকের ক্লাস টপিক প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মিন্স হচ্ছে যে আমাদের একটা সেন্স ক্রিয়েট করা বা সেন্স বোঝা, একটা এক্সিস্টিং লাইনের একটা অল্টারনেটিভ সেন্স, অর্থাৎ একটা স্পিচ আছে, ওই স্পিচের অল্টারনেটিভ একটা স্পিচ আপনি আইডিয়া নিয়া বা হচ্ছে ক্রিয়েট করা, যেটাই বলেন। আমাদের 4টা মডিউলেই হচ্ছে যে প্যারাফ্রেজিং প্রয়োজন। আহ, অন্যভাবে বলা যায় যে আইএলসি ইজ এ গেম অফ প্যারাফ্রেজিং। আপনার এখানে প্যারাফ্রেজিং টুলস গুলা অবশ্যই ইউজ করতে হবে, এবং হচ্ছে যে আপনার ধারণা থাকতে হবে প্যারাফ্রেজিং কিভাবে করা হয়, কিভাবে আপনার নিজের করতে হবে, এবং কিভাবে ধরতে হয়। অর্থাৎ কি কি প্যারাফ্রেজিং আপনি আপনার 4টা মডিউলে দেখবেন। আমাদের লিসনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, প্রত্যেকটা মডিউলে আমাদের প্যারাফ্রেজিং লাগবে। যেমন হচ্ছে যে আমি যদি বলি, রাইটিং মডিউলের কথা বলি, আমাদের এখানে কোশ্চেন থাকে, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে একটা সেম সেন্টেন্স লেখা লাগে। এখন এই যে যে কোশ্চেন অ্যাড্রেস করে আপনি একটা সেন্টেন্স মেক করলেন, রিক্রিয়েট করলেন, এখানে কিন্তু হচ্ছে যে অর্থের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? অর্থাৎ আপনার অর্থের পরিবর্তন না করে আপনাকে নতুন একটা লাইন ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে প্যারাফ্রেজিং। এখন আমাদের হচ্ছে যে একটা ইরর কনসেপ্ট আর রং কনসেপ্ট বলতে পারেন, যে অধিকাংশ স্টুডেন্ট প্যারাফ্রেজিং মিনিংস নিতে পারে না। তারা মনে করে প্যারাফ্রেজিং অনলি শো দ্য সিনোনিম। অধিকাংশ স্টুডেন্ট এই রং কনসেপ্টে বিশ্বাস করে বা তারা বসবাস করে এই ওই জগতে, যে হচ্ছে যে প্যারাফ্রেজিং মানেই হচ্ছে সিনোনিম। নো, ইটস কমপ্লিটলি আনট্রু, বিকজ দেয়ার আর at least 7 to 10 paraphrasing tools, and among them 7 tools are actively used in আইএলটিএস অল 4 মডিউল। আমাদের এখানে অনেকগুলা টুলস, অলমোস্ট 10টার মতো টুলস আছে, যেগুলা হচ্ছে যে প্যারাফ্রেজিং এ ইউজ হয়। তো এর মধ্যে একটা টুলস হচ্ছে সিনোনিম, ইউজিং সিনোনিম। এখন অধিকাংশ স্টুডেন্ট এটা মনে করে যে প্যারাফ্রেজ মানে সিনোনিম। এটা ঠিক না। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা প্রথমে প্যারাফ্রেজিং টুলস গুলা দেখবো, দেন হচ্ছে যে কিভাবে এটা আইএলটিএস এ ব্যবহৃত হয় বা কোন পার্টে আপনি ওইটা দেখবেন, এবং লিসনিং এ কোন ধরনের প্যারাফ্রেজিং হয়, কোন কোন টুলস গুলা ব্যবহার করা হয়, রিডিং এ কোন কোন টুলস গুলা ব্যবহার করা হবে, বা রাইটিং এ কোন কোন টুলস গুলা ব্যবহার করা হবে, ওইটা পরের পার্টে যাব। সো প্রথমে হচ্ছে যে আমরা টুলস গুলা চিনি, যে এটা প্যারাফ্রেজিং টুলস। প্রথম 1 নম্বর টুলস হচ্ছে সিনোনিম, ইউজিং সিনোনিম অর সিনোনিম রিপ্লেসমেন্ট। অর্থাৎ এটা হচ্ছে দুর্বলতম প্যারাফ্রেজিং। অর্থাৎ যতগুলো প্যারাফ্রেজিং আছে সব থেকে উইক প্যারাফ্রেজিং বলা যায় হচ্ছে এই যে সিনোনিম, ইউজিং সিনোনিম ওয়ার্ড। ঠিক আছে? এখানে সিনোনিম ওয়ার্ড মিন্স হচ্ছে যে আপনার যে সেন্টেন্সে যে ওয়ার্ড গুলা থাকবে, অর্থাৎ আপনার সেন্টেন্সে যদি হচ্ছে চাইল্ড থাকে, আপনি প্যারাফ্রেজ করে কিড ইউজ করেন, কিডস, অর্থাৎ চিলড্রেন কে প্যারাফ্রেজ করলেন ইউজিং দ্য টুলস অফ সিনোনিম কিডস। ঠিক আছে? আপনি এখানে প্যারাফ্রেজিং এর কোন টুল ইউজ করলেন? সিনোনিম টুলস। ঠিক আছে? তো এখানে কিভাবে ইউজ হয় আমরা যদি এক্সাম্পলস দেখি, দ্য কোম্পানি এক্সপেরিয়েন্স সিগনিফিকেন্ট গ্রোথ ইন সেলস লাস্ট ইয়ার। এখানে যে অর্থ, এই পরের সেন্টেন্সের অর্থ সেম, বাট দে ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড। এখানে কোম্পানি প্যারাফ্রেজ টু অর্গানাইজেশন, অর্থাৎ দে ইউজ সিনোনিম ওয়ার্ড। এক্সপেরিয়েন্সড, এখানে স, ভার্বটাও চেঞ্জ হয়েছে। এ মেজর, এখানে সিগনিফিকেন্ট, মেজর। গ্রোথ, ইনক্রিজ। সেলস রেভিনিউ,
লাস্ট ইয়ার ওভার দ্য পাস্ট ইয়ার, অর্থাৎ এই যে যে ওয়ার্ড গুলা আছে, একটা সেন্টেন্সে ওয়ার্ড গুলা আছে, ওই ওয়ার্ড গুলার সেম অর্থের ওয়ার্ড ইউজ করা, অর্থাৎ সমার্থক শব্দ, বাংলায় যদি বলি সমার্থক শব্দ ব্যবহার করে আমি একটা ভিন্ন লাইন, সেম অর্থের একটা ভিন্ন চেহারার একটা লাইন, অর্থাৎ যদি বাংলা বলা হয় সিনোনিম হচ্ছে যে আপনার চেহারা ভিন্ন কিন্তু চরিত্র একই। এটা যদি আরো ভালো উদাহরণ দেই, যদিও দেয়া উচিত হচ্ছে না, অন রেকর্ডে ক্লাস আছে, পলিটিক্যাল পারসন, এটার চেহারা মানে পার্টি যাই হোক না কেন, দল যাই হোক না কেন, আপনি মুখোশ উন্মোচন করলে অল আর দ্য সেম। ঠিক আছে, যদি হচ্ছে আপনি প্যারাফ্রেজ করতে চান, এটা এল প্যারাফ্রেজ টু বিএল, বিএল প্যারাফ্রেজ টু কি বলবো এনসিপি, এগুলা হচ্ছে একটা একটার প্যারাফ্রেজিং। এখন এগুলা সবগুলার মিনিং একই। ঠিক আছে, পলিটিক্স। ঠিক আছে, সো এখানে প্যারাফ্রেজিং হচ্ছে যে অর্থের কোনো পরিবর্তন করা হবে না কিন্তু চেহারার পরিবর্তন হবে। সো এখানে এই যে যে সেন্টেন্স, এই সেন্টেন্সের যে মিনিং এখানে সেম মিনিং আছে। ঠিক আছে, জাস্ট ওয়ার্ড গুলা চেঞ্জ করা হয়েছে। দেন রিস্ট্রাকচার, অর্থাৎ আপনার সেন্টেন্স রিস্ট্রাকচার, এটা একটু ভালো মানের প্যারাফ্রেজিং। সেন্টেন্স রিস্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারের পরিবর্তন, অর্থাৎ যে সেন্টেন্সটা আছে ওইটা রিস্ট্রাকচার করা, এটাকে বলা হয় সেন্টেন্স স্ট্রাকচার, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, আর আপনি রিস্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স এটা বলতে পারেন। And এই রিস্ট্রাকচার বলতে আপনি কি কি ইউজ করতে পারেন, এখানে রিস্ট্রাকচারে অ্যাক্টিভ সেন্টেন্সকে আপনি প্যাসিভ করতে পারবেন, আর ভাইস ভার্সা, অর্থাৎ বোথ ওয়ে সুইং, প্রত্যেকটা রুলস বোথ ওয়েতে হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে সেন্টেন্স আছে অ্যাক্টিভ, আপনি প্যাসিভ করে দিয়ে প্যারাফ্রেজিং করলেন, আর প্যাসিভ সেন্টেন্স আছে আপনি এখানে অ্যাক্টিভ করতে পারলেন, করেন। আর সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে একটা সিম্পল সেন্টেন্স আছে আপনি ওটাকে কমপ্লেক্স করে ফেললেন। ঠিক আছে, আর কম্পাউন্ড সেন্টেন্স করে ফেললেন। ঠিক আছে, আর সিম্পল সেন্টেন্সে আপনি এটার যে সাবজেক্ট আছে এটার স্ট্রাকচার পরিবর্তন করলেন। ঠিক আছে, এভাবে হচ্ছে যে আপনি রিস্ট্রাকচার করতে পারেন। কে কি কোশ্চেন করছেন? ভাই, জি। আমরা যখন এই যে চেঞ্জিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার করব, তখন তো আমরা আমাদের যে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ড গুলো তো চেঞ্জ করতে পারবো, মানে সিনোনিম অ্যান্টোনিম এগুলোও তো করে আমরা হ্যাঁ, এগুলো চেঞ্জ এটা করতে পারবো। এটা হচ্ছে যে কম্বিনেশন অফ ইউজিং টুলস, ডিফারেন্ট টুলস সমন্বয়, এটা হচ্ছে সব থেকে পারফেক্ট প্যারাফ্রেজিং যেটা আমাদের রাইটিং এ করা লাগবে। অর্থাৎ আপনি যেটা বললেন এটা আমি পরেই বলবো একটু পরে, অর্থাৎ একাধিক টুলস ইউজ করে যখন একটা প্যারাফ্রেজ করা হয় ওইটা হচ্ছে যে সব থেকে পারফেক্ট প্যারাফ্রেজিং, এবং ওই প্যারাফ্রেজিংটা আমাদের রাইটিং এ ইউজ করা লাগবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ওকে। যে জাস্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টুলস দেখাচ্ছি, না হলে বুঝতে অসুবিধা হবে তো। তো এখানে কি আছে, দ্য ম্যানেজার উইল রিভিউ দ্য রিপোর্ট নেক্সট মানডে, এখানে এটা কি আছে, অ্যাক্টিভ সেন্টেন্স আছে, এটা প্যাসিভ আকারে দেখেন, দ্য রিপোর্ট উইল বি রিভিউড বাই দ্য ম্যানেজার অন মানডে। ঠিক আছে, অর্থাৎ এখানে এটাও একটা প্যারাফ্রেজিং, তবে এই যে একটা হচ্ছে যে একটা টুলস ইউজ করে প্যারাফ্রেজ করা হচ্ছে দুর্বল প্যারাফ্রেজিং। সেখানে আপনার কিছু ওয়ার্ড এটার এই অর্থটা এটা আমি প্যাসিভ করব, এখন জাস্ট হচ্ছে যে আমি এখানে কিছু ভোকাব চেঞ্জ করে দিতাম, তাহলে এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্যারাফ্রেজিং হইতো।
কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য ডেমো সেন্টেন্সেস এন্ড রুলস, এই জন্য হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে। দেন আপনি হচ্ছে যে নেক্সট যে টুল ইউজ করতে পারবেন সেটা হচ্ছে যে ওয়ার্ড ফর্ম। ওয়ার্ড ফর্ম মিন্স কি, আমরা হচ্ছে যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এরকম যে ওয়ার্ডের একটা ফর্ম আছে, এই ফর্মগুলা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমরা জানি নাউনকে কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়, বা অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডভার্ব হয়, বা অ্যাডজেক্টিভ কিভাবে ভার্ব হয়, বা নাউন কিভাবে ভার্ব হয়, এই কনভারসেশন গুলো আমরা জানি, আমরা ইউজ করি আমাদের ডেইলি লাইফে। সেই জিনিসগুলো এখানে চেঞ্জ করে হচ্ছে যে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। ঠিক আছে। যেমন এখানে দ্য সায়েন্টিস্ট ইনভেস্টিগেট দ্য এফেক্ট অফ পপুলেশন অন মেরিন লাইফ। ঠিক আছে, এখানে হচ্ছে যে দেখেন চেঞ্জেসটা কি হয়েছে। এখানে ইনভেস্টিগেট, এটা কি আছে, ভার্ব ফর্মে আছে। এটা কি, ভার্ব। এখানে পরের সেন্টেন্সে এটা কি হয়েছে, নাউন হয়ে গেছে ইনভেস্টিগেশন। এবং এখানে যে ভার্ব হাওয়া হয়ে গেছে, ওইটার জন্য এখানে একটা এডিশনাল ভার্ব আমরা অ্যাড করছি। ঠিক আছে, কিন্তু অর্থ কিন্তু সেম আছে, মিনিং চেঞ্জ হয়নি। ঠিক আছে। দ্য সায়েন্টিস্ট conduct an investigation into the effect of pollution on marine life. এটার মিনিং যা, এটার মিনিং সেম। এখন এই যে যে প্যারাফ্রেজিং, এটা বোথ ওয়েতে করতে পারেন, অর্থাৎ সেন্টেন্সে নাউন আছে তাকে ভার্ব করতে পারবেন, ভার্ব আছে তাকে নাউন করতে পারবেন। অর্থাৎ ওয়ার্ডগুলার যে ফর্ম, এই ফর্মগুলো আপনি চেঞ্জ করে প্যারাফ্রেজ, আপনি প্যারাফ্রেজ করতে পারেন। তাহলে এটা হচ্ছে থার্ড ল বা টুলস যেটা ইউজ করবেন আপনি ওয়ার্ড ফর্ম চেঞ্জ করবে করে। এরপরে হচ্ছে যে ফোর্থ যে রুল, সেটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে যে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের একটা ডেফিনেশন আছে। ঠিক আছে। অর্থাৎ একটা জিনিসকে হচ্ছে যে স্পেসিফিক ওয়েতে মেনশন করা যায়, আর ওর ডেফিনেশন মেনশন করা যায়। ঠিক আছে। এখন যদি হচ্ছে যে এটার উদাহরণ দেই, মানুষকে আমরা হচ্ছে যে সমাজে বসবাসকারী হচ্ছে হিসেবে মেনশন করতে পারি, যে সমাজে বাস করে কালচার হিসেবে। তো এটার পরিবর্তে যদি হচ্ছে হোমো স্যাপিয়েন্স বলি, তাহলে একটা নির্দিষ্ট টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে হচ্ছে যে জিনিসটাকে আমরা প্রেজেন্ট করতেছি। সো বোথ ওয়েতে হচ্ছে যে আপনি এটাকে ইউজ করতে পারেন। অর্থাৎ কোনো একটা জিনিসকে ওইটার স্পেসিফিক যে ওয়ার্ড, ওইটাতে এক্সপ্রেস করতে পারেন, আদারওয়াইজ আর আপনি ওইটার একটা ডেফিনেশন আপনি মেনশন করে ওকে প্রেজেন্ট করতে পারেন সামনে, সবার সামনে। এটাও হচ্ছে যে প্যারাফ্রেজিং এর একটা টুলস। যেমন আমরা পাবলিক বিল্ডিং বলি কাদের, যেমন হচ্ছে যে এ লাইব্রেরি বিল্ডিং। লাইব্রেরি কি, এটা পাবলিক বিল্ডিং হিসেবে কাউন্ট হয়। লাইব্রেরি কি, নিউ লাইব্রেরি, এটা স্পেসিফিক। এন্ড জেনারেল কি, পাবলিক বিল্ডিং অ্যাজ এ হোল। পাবলিক বিল্ডিং বা পাবলিক প্রপার্টি হিসেবে অনেক কিছু হইতে পারে, কিন্তু ওর নির্দিষ্ট নাম কি হইতে পারে, লাইব্রেরি। ঠিক আছে, এটা স্পেসিফিক টার্ম। এন্ড এটার হচ্ছে জেনারেল ওয়ার্ড হচ্ছে কি, পাবলিক বিল্ডিং। সিমিলারলি দ্য সিটি কাউন্সিল, এইটার ডেফিনেশন, এটা স্পেসিফিক ওয়ার্ড, আর এটার ডেফিনেশন দ্য লোকাল অথরিটিস। ঠিক আছে। এভাবে হচ্ছে যে আপনি চেঞ্জেস করতে পারেন, অর্থাৎ স্পেসিফিক ওয়ার্ডের পরিবর্তে জেনারেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ডের পরিবর্তে স্পেসিফিক ওয়ার্ড। এভাবে হচ্ছে যে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন।
এরপরে হচ্ছে যে একটা আহ, কি বলবো, টেকনিক্যাল প্যারাফ্রেজিং। এটা হচ্ছে যে আমাদের রিডিং অ্যান্ড রিডিং অ্যান্ড লিসেনিং এ হচ্ছে যে আপনারা দেখবেন, যেটা হচ্ছে যে কি, এটা অনেকেই ধরতে পারে না। কেন ধরতে পারে না? হুট করেই হচ্ছে যে সে এটাকে জাজ করে ফেলে আইএলসে, যে কারণে হচ্ছে যে ভুলটা করে ফেলে। এটা কি হয়, রিফ্রেজ উইথ অপোজিট, অর্থাৎ যে ওয়ার্ডটা থাকে ওর আগে হচ্ছে যে একটা নেগেটিভ অ্যাড করে প্যারাফ্রেজ করা হয়। অর্থাৎ আমাদের ধরেন সেন্টেন্সটা থাকবে, ওই সেন্টেন্সের সিনোনিম ওয়ার্ড ইউজ করবে, বা হচ্ছে ওর কমপ্লিট বিপরীত ওয়ার্ড ইউজ করবে, এটার কমপ্লিট বিপরীত ওয়ার্ড ইউজ করবে, এবং ওই বিপরীত ওয়ার্ডের আগে একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করে অর্থটা, মিনিংটা সেম রাখবে। যেমন এখানে যদি দেখি, দ্য রিসার্চ ওয়াজ ইনকনক্লুসিভ, অর্থাৎ যে রিসার্চটা হয়েছে সেটা কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারেনি বা কোনো রেজাল্ট শো করেনি। এটা কি, অসমাপ্ত। এখানে দেখেন ওইটা কমপ্লিট অপোজিট ওয়ার্ড এখানে দেয়া, ডেফিনেট অ্যান্সার। অর্থাৎ দ্য রিসার্চ, এই এই অংশটা যদি হচ্ছে যে আপনি একটু স্কিপ করেন বা হচ্ছে স্কিপ হয়ে যায়, বা আপনি উত্তেজিত হয়ে খালি এটুক দেখে বা এটুক শুনে অ্যান্সার প্রোভাইড করেন, তখন হচ্ছে যে আপনার অ্যান্সার কমপ্লিটলি রং হয়ে যাবে। এখানে কি আছে, দ্য রিসার্চ প্রোভাইডেড ডেফিনেট অ্যান্সার, এটা কি, এটা 180 ডিগ্রি অপোজিট, এই দিক যা ছিল এই দিক ঘুরাই দিছেন, ঠিক আছে। কিন্তু এর আগে হচ্ছে যে একটা নট ইউজ করে তাকে হচ্ছে যে আবার লাইনে নিয়ে আসছেন, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড ইউজ করে, অর্থাৎ অপোজিট এক্সপ্রেশন দিয়ে হচ্ছে যে আপনি অর্থ সেম রাখতে পারেন। এটা লিসেনিং এবং রিডিং এ, স্পেশালি লিসেনিং এ আপনি প্রায়ই শুনবেন, ঠিক আছে, এই টাইপের প্যারাফ্রেজিং। এরপরে আসেন হচ্ছে যে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এটা হচ্ছে যে আপনি কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বলতে হচ্ছে যে আপনি পাস্ট আর প্রেজেন্টের, আর প্রেজেন্ট আর ফিউচারের কম্পারিজন করে, আর সাইজের কম্পারিজন করে আপনি হচ্ছে অর্থেও সেম রাখতে পারেন। এটাও প্যারাফ্রেজিং টুলস হিসেবে ব্যবহৃত হয়। তবে এটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে এই টুলসটা আমাদের নিজেদের ব্যবহার করা লাগে, আমাদের অর্থের, মানে আমাদের অ্যান্সারকে বড় করার জন্য। পার্ট অনের স্পিকিং, পার্ট অনের প্যারাফ্রেজিং টুলস, এটা আমাদের অর্থকে বড় করার জন্য বা ধারাবাহিকতা, আমাদের কোশ্চেনের কানেক্টেড থাকার জন্য আমাদের এই যে এই কম্পারিজন করা লাগে। এই এবং এই কম্পারিজনটা হয় কি, হচ্ছে পাস্টের সাথে প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে ফিউচার, আর ইন সাইজ আর ভলিউম, ঠিক আছে। দেন হচ্ছে আপনি যে জিনিসটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে কন্ডেন্সিং ইনফরমেশন আর সামারাইজিং। দেখবেন যে হচ্ছে যে একটা বড় মিনিং এর, অর্থাৎ ধরেন একটা ফ্রেজ আছে, একটা সেন্টেন্সে ফ্রেজ আছে, phrase used as a key single unit or single parts of speech like adjective phrase work as a adjective। এখন এই যে যে বড় একটা ওয়ার্ড, এই যে ফ্রেজ, এই ফ্রেজটা, এই ফ্রেজের মধ্যে অনেক কিছু থাকবে, ডিটারমাইনার থাকবে, মডিফায়ার থাকবে, প্রি মডিফায়ার থাকবে, পোস্ট মডিফায়ার থাকবে, ঠিক আছে। এখন এই টোটাল ফ্রেজটা কি, একটা ইউনিট আর সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হয়। এই পার্টস অফ স্পিচের নাম যদি আমি ধরি অ্যাজেক্টিভ, এখন এই অ্যাজেক্টিভের, এই অ্যাজেক্টিভটার যে মিনিং, সেই মিনিং এর একটা অ্যাজেক্টিভ আপনি যদি ইউজ করেন,
অর্থাৎ সিমিলার মিনিং এর, তাহলে এই যে যে টোটাল এত বড় একটা পার্ট, এটার সামারি আপনি একটা ওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারতেছেন। এন্ড এটা বোথ ওয়ে সুইং করে, অর্থাৎ আপনি এই যে যে ওয়ার্ডটা ইউজ করলেন এটার পরিবর্তে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি কনডেন্সিং দ্য ইনফরমেশন আর সামারাইজিং দ্য ইনফরমেশন করতে পারেন, বা হচ্ছে ডিফাইন দ্য ওয়ার্ড। বুঝাইতে পারছি? যেমন এখানে দেখেন, আফটার এ আফটার এ থরো ইনভেস্টিগেশন অ্যান্ড নিউমেরিয়াস টেস্ট, এটা কি? এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট দ্য সাবস্টেন্স ওয়াজ সেফ। ঠিক আছে? তো এখানে দেখেন, the scientists conclude that the substance was safe after testing. এই যে যে ওয়ার্ড, ওইটার প্যারাফ্রেজিং মিনিং। এখানে এই যে যে বাকি ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলার প্যারাফ্রেজ এই একটা ওয়ার্ড, অর্থাৎ এখানে কি করছে, কনডেন্স করছে, সামারাইজ করছে। এই ওয়ার্ডটাকে, এই ওয়ার্ড গুলাকে সামারাইজ করছে একটা ওয়ার্ড নিয়ে। মানে এই ওয়ার্ডকে আবার ডিফাইন করা যায় এখানে, অর্থাৎ বোথ ওয়েতে আপনি যাইতে পারেন। এই যে এই 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 রুলসটাই আগের উদাহরণে হচ্ছে যে আমরা বলে আসছি, অর্থাৎ ডেসক্রিপটিভ প্যারাফ্রেজিং এক্সপ্লেইনিং টার্ম। অর্থাৎ আপনি কোনো হচ্ছে যে ওয়ার্ডকে আপনি ডিফাইন করতে পারবেন। যেমন মেনি পিপল সাফার ফ্রম ইনসোমনিয়া। ইনসোমনিয়া অর্থাৎ যে, এটা কি ইনসোমনিয়া কি, যে আহ, মানুষের ঘুম হয় না, যে ঘুমের অভাব অনুভব করে বা ঘুমের অসুবিধা হয়, ঘুমের প্রবলেম আছে এরকম। এখন এই জিনিসটাকে আপনি যদি ডিফাইন করে দেন, মেনি পিপল স্ট্রাগল উইথ দ্য ইনএবিলিটি টু স্লিপ। অর্থাৎ আপনি এই টার্মটাকে কি করলেন, ডিফাইন করে দিলেন। এভাবেও প্যারাফ্রেজ করা যাবে। ঠিক আছে? এই কয়টা প্যারাফ্রেজিং টুলস এখন আপনাদের আইএলটিএস এর স্পেসিফিক ওয়েতে দেখাই, আমাদের কোথায় কোথায় হচ্ছে যে আপনি প্যারাফ্রেজ করবেন এবং কিভাবে করবেন। ঠিক আছে? কি জন্য হচ্ছে যে প্যারাফ্রেজ বোঝা লাগে। আমাদের সব থেকে বেশি প্যারাফ্রেজিং ফেস করা লাগবে রিডিং মডিউলে। সব থেকে বেশি প্যারাফ্রেজিং এবং হার্ড প্যারাফ্রেজিং রিডিং মডিউলে আপনাকে ফেস করা লাগবে। কেন? হোয়াই? কেউ কি বলতে পারেন? এনিওয়ান? হ্যাঁ ভাইয়া। বলেন। ভাইয়া, প্যাসেজ থ্রিতে নর্মালি হচ্ছে যেই কোয়েশ্চেন গুলো দেয়, কোয়েশ্চেন গুলো হচ্ছে শর্টেন করে দেয়, মানে ওয়ান ওয়ার্ড করে দেয়, যে যেমন হচ্ছে এই ইয়ার সময়, মাল্টিপলস এর সময়, তখন দেখা যায় যে এগুলোর ইলাবোরেশন থাকে হচ্ছে টেক্সটে, প্যাসেজে। তো ওই প্যাসেজ গুলা হচ্ছে আহ, পুরোটা পড়ে বোঝা লাগে ওইটার মিনিংটা, দেন হচ্ছে ওই মাল্টিপল গুলা করা যায় আর কি। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। আমি জানতে চাচ্ছিলাম যে কেন রিডিং এ আমাদের বেশি প্যারাফ্রেজিং ফেস করা লাগবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, কেন, হোয়াই প্যারাফ্রেজ হয়। আপনার কথার উত্তর পাইছি যে প্যারাফ্রেজ হয়, ওইটা হচ্ছে উত্তর, কিন্তু কেন এখানে বেশি প্যারাফ্রেজ হয়, অন্য জায়গায় এত বেশি প্যারাফ্রেজিং আপনার ফেস করা লাগতেছে না কেন? হোয়াই? ওই রিডিং প্যাসেজে তো ভাই প্রশ্ন আর আনসার একসাথেই থাকে, তো হ্যাঁ, ওই জন্য এক্স্যাক্টলি যাতে রাইট ইউ সরাসরি আর। খুঁজে না পাওয়া যায়, ওই জন্য হচ্ছে এখানে ইয়াটা হচ্ছে যে আপনার প্যারাফ্রেজিংটা বেশি সামনে করে। হচ্ছে যে কোশ্চেন পেপার রইছে, এখানে কোশ্চেন পেপার, এখানে হচ্ছে যে অ্যান্সার রয়ে গেছে। এখন হচ্ছে যে এখানেই অ্যান্সার পাবেন, এর বাইরে অ্যান্সার নাই। এখান থেকে আপনি জাস্ট অ্যান্সারটাকে কানেক্ট করে দিবেন। আপনাকে নিজের থেকে তো হচ্ছে যে কিছু লেখা লাগবে না। নিজে থেকে আপনার রিডিং এ কি জাস্ট কানেক্ট দা অ্যান্সার। এখন এই কানেক্টিংটাই হচ্ছে যে আমাদের
কাজ, মানে কাজ কানেক্টিং করার জন্য যদি হচ্ছে যে অ্যাজ ইট ইজ অর ইজি প্যারাফ্রেজিং থাকে, অর প্যারাফ্রেজিং যদি না থাকে, তাহলে তো সবাই হচ্ছে যে পেরে যাবে এবং এখানে সবাই 9 9 পাবে। ঠিক আছে। তো এই কাজটার জন্য, যাতে হচ্ছে যে একটু পরীক্ষাটা হয়, আপনাদের পরীক্ষা, উম, এটা তো পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনাকে টেস্ট করা হচ্ছে। তো এই টেস্ট করার জন্য ওখানে প্যারাফ্রেজিং বেশি দেয়া হয়। তবে অন্যান্য মডিউলে প্যারাফ্রেজিং আছে, করা লাগবে, তবে এখানে বেশি ফেস করা লাগবে। এরপরে হচ্ছে যে লিসেনিং এ হচ্ছে যে প্যারাফ্রেজিং কোথায়, লিসেনিং এ হচ্ছে যে আপনার বেশি প্যারাফ্রেজিং হচ্ছে যে এমসিকিউ বক্স ম্যাচিং, এইখানে হচ্ছে যে বেশি প্যারাফ্রেজ, এবং চ্যাপ্টার পার্ট 4 এ হচ্ছে যে প্যারাফ্রেজিং বেশি। পার্ট 1 2 তে প্যারাফ্রেজ হয় অল্প প্যারাফ্রেজিং, এবং এই প্যারাফ্রেজিং গুলা সিনোনিম প্যারাফ্রেজিং, অর্থাৎ জাস্ট সিনোনিম ইউজ করে। এবং আমাদের যে লিসন ইয়া এমসিকিউ বক্স ম্যাচিং এবং পার্ট 4, ওখানে হচ্ছে যে একাধিক টুলস একই সাথে ইউজ করা হয় প্যারাফ্রেজিং এর জন্য। রাইটিং এ আমাদের নিজস্ব আমাদের অ্যাবিলিটি শো করা লাগবে, অর্থাৎ আমি যে প্যারাফ্রেজ করতে পারি কোনটা, আমাদের রাইটিং টাস্ক 1 and 2, রাইটিং টাস্ক 1 and 2 দুই জায়গায় তো হচ্ছে যে প্যারাফ্রেজিং লাগবে। কোথায় আমাদের কোশ্চেন থাকবে, এখানে একটা কোশ্চেন থাকবে, এখানে একটা, কারণ এই কোশ্চেনটা অ্যাড্রেস করা লাগবে, এটা অবশ্যই করা লাগে। তো এটা একটা পার্ট, দুইটারই একটা অংশ। ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশনের 3টা পার্ট, সেই ইন্ট্রোডাকশনের 3টা পার্টের একটা পার্ট হচ্ছে অ্যাড্রেস দ্য কোশ্চেন, হুইচ ইজ নোন অ্যাজ ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা আপনার লেখার জন্য আপনাকে এখানে কোশ্চেন অ্যাড্রেস করা লাগে। এখন কোশ্চেন অ্যাড্রেস করতে হলে আপনি যদি হচ্ছে যে ওই জিনিসটাকে কপি করে দেন প্রথমেই, তাহলে প্রথমেই আপনি ধরা খেয়ে গেছেন, তাহলে আপনাকে বুঝে ফেলবে এই স্টুডেন্টটার গ্রামার নলেজ পুয়ার, অর্থাৎ এর ভোকাব রেঞ্জ কম। গ্রামাটিক্যাল, অর্থাৎ আপনার যে 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এটা প্রথম লাইনে আপনি ধরা খাবেন। কারণ আপনি যদি প্যারাফ্রেজ না করতে পারেন, তাহলে আপনার গ্রামার ভালো না, উইক, মানে প্রথম ধরছে। দেন আপনি প্যারাফ্রেজ করতে পারতেছেন না কেন, হইতে পারে আপনার লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোকাব রেঞ্জ কম। এরপরে হচ্ছে যে প্যারাফ্রেজ করতে পারেননি কেন, আপনি হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করতে পারতেছেন না, অর্গানাইজ করতে পারতেছেন না, মানে আপনার সিসি, কোহেরেন্স এন্ড কোহেশন মিসিং, অর্থাৎ 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াই আপনি ফেল খাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা মডিউলের জন্য আপনার আহ প্যারাফ্রেজিং গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে যে আপনাকে স্পিকিং, স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের অধিকাংশ স্টুডেন্টের প্যারাফ্রেজিংটা হয় না বা করে না, এবং এই জন্য পুয়ার কোয়ালিটির মার্ক ক্যারি করে বা ব্যান্ড স্কোর পায়। যেমন হচ্ছে যে স্টুডেন্টকে হচ্ছে যে যদি আস্ক করা হয় যে ভার্ব বা কোশ্চেন, সে হচ্ছে যে ওইটাকে কপি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। ডু ইউ লাইক স্পোর্টস? ইয়েস আই লাইক স্পোর্টস। এখানে আপনার কোনো কৃতিত্ব নাই। কেন কৃতিত্ব নাই ওখানে? এখানে আপনার কৃতিত্ব খালি ইয়েস বলা, ইয়েস বলা, এছাড়া তো আপনার কৃতিত্ব আমি দেখতেছি না। কারণ ওখানে যে কোশ্চেন করছে যে ভার্ব দিয়ে, লাইক, সেম লাইক আপনি রেখে দিচ্ছেন। এই যে এখানে হচ্ছে যে যে কোশ্চেন, কোশ্চেন যে ভার্ব দিয়ে করবে, ওইটার প্যারাফ্রেজিং ভার্ব, অর্থাৎ সিমিলার টাইপের ভার্ব, এবং যেই আহ, যে কোশ্চেনটা থাকবে ওইটার প্যারাফ্রেজ, যে মেইন সাবজেক্ট আপনাকে জানতে চাওয়া হবে, ওইটারও প্যারাফ্রেজিং ইউজ করতে হবে। সো আমাদের এই 4টা মডিউলেই আপনি প্যারাফ্রেজিং দেখবেন। এখানে হচ্ছে যে
আইএলটিএস এর যে ওয়ার্ড গুলা প্যারাফ্রেজ করা হয় সিমিলার টাইপের প্যারাফ্রেজিং, যেমন চিলড্রেন কিডস শুড বি ওয়াট টু হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আপনি যদি হচ্ছে যে দেখেন আপনার কোশ্চেনটা এরকম থাকে, চিলড্রেন শুড ডু হোমওয়ার্ক রেগুলারলি, এটা কোশ্চেনে আছে। অডিওতে আপনাকে প্যারাফ্রেজ করে বলছে কিডস what to complete assignment frequently। ঠিক আছে, আপনাকে এভাবে প্যারাফ্রেজ করে দিবে। অর্থাৎ এই টুলস গুলো এখানেও আছে। চেঞ্জিং দা ফর্ম সেম, প্যাসিভ এন্ড রিস্ট্রাকচার। দেখেন এই যে যে জিনিসটা দেখানোর জন্য এখানে আসছি সেটা হচ্ছে আপনি রিডিং মডিউলে কোন কোন টুলস আপনি দেখবেন সেটা। এখানে হচ্ছে রিডিং মডিউলে সিনোনিম রিপ্লেসমেন্ট আপনি দেখবেন বেশি। তারপরে হচ্ছে ওয়ার্ড ফর্ম চেঞ্জ, প্যাসিভ ফর্ম দেখবেন, ক্লজ টু ফ্রেজ, ফ্রেজ টু ক্লজ। ঠিক আছে, তারপরে হচ্ছে 1 মিনিট টাইম দেন তো আমাকে। ওকে, আমার পিচ্চিকে আজকে হচ্ছে ইয়া দেয়া হয়েছে, ভ্যাকসিন দেয়া হয়েছে, তো একটু হচ্ছে যে আমাকে ছাড়া থাকতে পারে না, এই জন্য আহ, ই করতেছে, শব্দ করতেছে। পিচ্চি 3 সাড়ে 3 মাস বয়স ওর। ভাই পিচ্ছি বললেন কেন? ভাই আপনার মেয়ের নাম, জি, বললাম ওর নাম কি? ওর নাম ইনায়া। মাশাআল্লাহ। রিডিং মডিউলে আপনি যে প্যারাফ্রেজিং টুলস গুলো আপনি দেখবেন সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। যে টুলস গুলা আগে ডিফাইন করে আসছি, এখানে কোন মডিউলে কোন প্যারাফ্রেজিং গুলো আপনি দেখবেন এখানে হচ্ছে যে আপনাকে উদাহরণ সহ দেখাই দেওয়া আছে প্রত্যেকটা টুলস। সো দুইটা ডকুমেন্টসই আপনাদের ভালো করে বুঝতে হবে। এখন বলতে পারেন ভাই আমি তো হচ্ছে যে এই যে যে গ্রামার গুলা, এই গ্রামার গুলা আহ, আমার ভুলে গেছি, আমার নলেজ নাই, বা আমি এখনো পড়ি নাই, আমার নলেজ নাই। এই গ্রামার গুলা এখন আমি আস্তে আস্তে শিখাবো, এবং শিখানোর আগে বলে নিলাম যে এই কারণে শিখাবো। সো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জিনিস লাগবে, এই নলেজ গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, ডেফিনেশন না, আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে। সো আমি আপনাকে নাউনের ডেফিনেশনে পড়াবো না, পড়াবো বলবো, কিন্তু নাউনকে হচ্ছে যে আপনি অ্যাক্টিভলি অর্থাৎ এক্সিকিউট করতে পারতেছেন কিনা আপনার সেন্টেন্সে, এটা হচ্ছে যে আমি দেখবো। ঠিক আছে, এখন আজকের ফর্মাল ক্লাস হচ্ছে যে এখানে হচ্ছে যে শেষ।